হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রান্না করলাম লাউ দিয়ে ট্যাংরা মাছ। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলুন আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। এই জন্য যেটা লাগবে, একটা লাউটা আমি ভালোভাবে আগে থেকে ধুয়ে কেটে সাইডে রেখে দিলাম। এরপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভেতরে আমি ছোট ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মরিচ মেখিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে আমি এখন ভেজে নেব। একটু ভালোভাবে ভাজা করে নেব। ভেজে এটাকেও এখন সাইডে রেখে দিয়ে অন্য একটা পাত্রে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন ধনে জিরা গুঁড়া রাঁধুনি মশলার প্যাকেটের গুঁড়া 1 চা চামচ প্লাস টমেটো কুচি এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউটা আমি সব সময় আগে থেকেই ধুয়ে তারপর কাটি, কারণ লাউয়ের ভিতরে এমনিতেই অনেক পানি থাকে। তারপর কাটার পরে ধুলে দেখা যায় অনেক পানি বের হয়। এই জন্য আগে থেকেই চেষ্টা করি আমি সব সময় ধুয়ে তারপর কাটার। এই তো সবগুলো লাউ আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে কষানোর পর দেখেন এটার ভিতর থেকে কত পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি দেখা যায় লাউটা সেদ্ধ করব। এক্সট্রা পানি দেব না। এক্সট্রা পানি দিলে হয় কি, লাউটা খেতে ভালো লাগে না। এই জন্য আমি চেষ্টা করব দেখা যায় এই পানি দিয়েই রান্না করার। এরপর আমি একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখুন এটা আমার 80% হয়ে গেছে। এবারে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে তারপর দেখা যায় ভালোভাবে এটাকে উল্টে পাল্টিয়ে নেড়ে নেব। ভালোভাবে মেশানোর পর এটাকেও আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে দেখেন এই আমার লাউটা হয়ে গেছে প্রায়, অল্প একটু বাকি আছে। এই পর্যায়ে আমি ধনেপাতা অ্যাড করব। লাউতে আমি ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিই, আমার কাছে ভালো লাগে আর কি। জানি না কার কাছে কীরকম লাগে। লাউয়ের ভিতরে ধনেপাতাটা আমার খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি সবসময় একটু বেশি পরিমাণেই দিই। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকেও একটু ঢেকে দেব। এই তো আমার স্বাদের লাউ রান্না করা হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর লাউটা এত কচি ছিল যে এর ছোগাগুলো আমি আলু দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা খেতেও দারুণ মজা হয়েছিল।